আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার পর সাহাবীগণের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এ হীন ঘৃণ্য জঘন্য ঘটনা সংঘটিত হলে সকলে স্তম্ভিত হয়ে যান এবং মানুষ এ ঘটনার নিন্দা করেন। মূর্খ, অজ্ঞ ও পাষণ্ড বিদ্রোহীদের অনেকেই এজন্য লজ্জিত অনুতপ্ত হয়। এ কর্ম দ্বারা নিজেদেরকে বাছুর পূজারীদের অনুরূপ বিবেচনা করে, যাদের সম্পর্কে কোরআন মাজিদে মহান আল্লাহ উল্লেখ করেছেন। অর্থাৎ তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা বিপদগামী হয়েছে, তখন তারা বলল, আমাদের পালনকর্তা যদি আমাদেরকে দয়া এবং ক্ষমা না করেন তবে তো আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হব। সূরা আরাফ 149 নম্বর আয়াত। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাইরে ছিলেন। এ সম্পর্কে জানতে পেরে তিনি পাঠ করেন, অর্থাৎ নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য এবং তার সমীপেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। সূরা বাকারা 156 নম্বর আয়াত। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রূহের কল্যাণ কামনা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীরা লজ্জিত অনুতপ্ত হয়েছে জানতে পেরে তিনি বলেন, তারা ধ্বংস হোক। এরপর তিনি আল্লাহ তাআলার নিম্নোক্ত বাণী তিলাওয়াত করেন, অর্থাৎ ওরা তো কেবল এক মহানাদের অপেক্ষায় আছে যা তাদেরকে আঘাত করবে এবং তাদের বাগবিধান রাখালে তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না, আর না সমর্থ হবে তাদের পরিবার পরিজনের নিকট ফিরে যেতে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 49। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে জানতে পেরে তার জন্য আল্লাহর রহমত কামনা করেন, আর হত্যাকারীরা লজ্জিত অনুতপ্ত হয়েছে জানতে পেরে তিনি তিলাওয়াত করেন, অর্থাৎ যেমন শয়তানের দৃষ্টান্ত, সে মানুষকে বলে কুফরি করো, তারপর সে কুফরি করলে তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সূরা হাশর আয়াত নম্বর 16। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে জানতে পেরে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং রহমতের জন্য দোয়া করেন, আর হত্যাকারীদের প্রসঙ্গে তিলাওয়াত করেন, অর্থাৎ বলো আমি কি তোমাদেরকে সুসংবাদ বা সংবাদ দেব কর্মে বিশেষ। ওরা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, অথচ তারা ধারণা করে যে ভালো কাজই তারা করে যাচ্ছে। সূরা কাহফ আয়াত নাম্বার 103 থেকে 104। তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, তুমি তাদেরকে লাঞ্ছিত করো এবং তাদেরকে পাকড়াও করো। অতীত পণ্ডিত মনীষীদের মধ্যে কেউ আল্লাহর নামে শপথ করে বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের মধ্যে কারো স্বাভাবিক মৃত্যু হয়নি, সকলকেই ঘাতকের হাতে জীবন দিতে হয়েছে। এ মন্তব্য ঐতিহাসিক ইবনু জারির তাবারির। কতিপয় কারণে এমন হতে পারে, তার মধ্যে একটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া আল্লাহর দরবারে মকবুল হলো। বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। ঐতিহাসিকদের কারো মন্তব্য এই যে কোনো হত্যাকারী পাগল মাতাল না হয়ে মারা যায়নি। ঐতিহাসিক ওয়াকিদি আব্দুর রহমান ইবনে আবুজ জিনাদ সূত্রে আব্দুর রহমান ইবনুল হারিসের বরাতে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা ছিল কিনানা ইবনু বিশর ইবনু ইতাব তুজিবি আর মনসুর ইবনে সাইয়ার ফিজারির স্ত্রী বলতেন, আমরা হজের উদ্দেশ্যে বের হই, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা সম্পর্কে আমরা কিছুই জানতাম না। মারজ নামক স্থানে পৌঁছে আমরা জনৈক ব্যক্তিকে রাত্রিকালে গান গাইতে শুনি।